আবু জাহাল একবার মুশরিক সর্দারদেরকে সমবেত করে বলল, আপনাদের সামনেই কি মুহাম্মদ তার মাথা মাটিতে মিশিয়ে সিজদা করে? তারা বলল, হ্যাঁ। আবু জাহাল বলল, লাত ও উজ্জার কসম, আমি যদি তাকে এ অবস্থায় পাই তবে তার ঘাড় আমি মোটকে দেব, তার চেহারা মাটির সঙ্গে আলিঙ্গন করাব। এরপরে সে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে নামাজ পড়তে দেখল। সঙ্গে সঙ্গে তার ভেতরের পশুটি মাথাচাড়া দিয়ে উঠল। জিঘাংসার প্রচ্ছন্ন অনল তার ভেতর ফুঁড়ে বাইরে বেরিয়ে এলো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় পদদলিত করার অসৎ উদ্দেশ্যে সামনে অগ্রসর হল, কিন্তু মানুষ হঠাৎ দেখতে পেল সে পেছনের দিকে ফিরে আসছে এবং তার দুই হাত দ্বারা কোনো কিছু থেকে বাঁচার চেষ্টা করছে। তারা বলল, কি হলো আবুল হাকাম? সে বলল, আমি যখন তার দিকে অগ্রসর হচ্ছিলাম তখন দেখলাম তার আর আমার মাঝে এক অগ্নিকুণ্ডের পরীক্ষা, কিছু ভয়াবহ জিনিস ও কিছু ডানা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে আমার নিকটবর্তী হতো তবে ফেরেশতারা তার একটা একটা অঙ্গ করে ছিঁড়ে ফেলত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আমরা আগেই বলে এসেছি যে শুরু থেকেই আবু লাহাব সব সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু লেগে থাকত। তার উদ্দেশ্য ছিল হজের মৌসুমে ও হাটে বাজারে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরবেন তখন সে তাকে মিথ্যা প্রতিপন্ন করবে। তারিক বিন আবদুল্লাহর মুহারিবির বর্ণনা থেকে জানা যায়, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল মিথ্যা প্রতিপন্ন করেই সে ক্ষান্ত ছিল না, বরং সময়ে সুযোগে সে তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলত। অপরদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল উরওয়া বিনতে হরব বিন উমাইয়াও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা আর দুশমনের ক্ষেত্রে স্বামীর চেয়ে কম ছিল না। সে ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর বোন। সে দূর থেকে কাঁটা বহন করে এনে রাতের বেলায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে আর দরজার সামনে রেখে দিত। তার মুখের ভাষা আর বচন ছিল প্রচণ্ড তেজি আর ধারালো। কুচক্রান্ত আর মিথ্যেমিথি ছিল তার চরিত্রের অনন্য ভূষণ। ফিতনার আগুন জ্বালাতে সে ছিল দারুণ সিদ্ধহস্ত। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারদিকে দুশমনি আর রেশ আর বিদ্বেষের দাবানল ছড়াতে তার কোনো জুড়ি ছিল না গোটা আরবে। আর এ সকল কারণেই কোরআনে কারিমে সে লাকড়ি বহনকারিণী আখ্যা লাভ করেছে। সে যখন তার স্বামী আবু লাহাব আর তার নিজের সম্পর্কে কোরআনে কারিমে অবতীর্ণ আয়াত সম্পর্কে জানতে পারল তখন সে দরগাহে নবুয়তে ছুটে এলো। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার কাছে মসজিদের ভেতরে বসেছিলেন। তার সঙ্গে ছিলেন সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর তার হাতে ছিল এক মুঠো পাথর। যখন সে তাদের কাছে গিয়ে পৌঁছল তখন আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তির সীমানা থেকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিলেন। ফলে সে কেবল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেখানে দেখতে পেল। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, আবু বকর, তোমার সঙ্গী কোথায়? আমি খবর পেয়েছি সে নাকি কবিতায় আমার নিন্দা ভর্ৎসনা করে। আল্লাহর কসম, তাকে এখানে পেলে এই পাথরগুলো আমি তার মুখে ছুঁড়ে মারতাম। এরপর সে ফিরে এলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি তাকে দেখেননি যখন সে আপনাকে দেখছিল? তিনি জবাব দিলেন, সে আমাকে দেখতে পায়নি। আল্লাহ তাআলা আমাকে তার দৃষ্টিসীমা থেকে উঠিয়ে নিয়েছিলেন। আবু বকর বাজ্জারও এ ঘটনাটি রেওয়ায়েত করেছেন, আর তাতে বলা হয়েছে সে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল তখন তাকে জিজ্ঞাসা করল, আবু বকর, তোমার সঙ্গী তার কবিতায় আমাদের নিন্দা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, তিনি তার পবিত্র মুখ দিয়ে কখনো কবিতা পাঠ করেন না, তাতে নিন্দা কিংবা অনিন্দার আশ্রয় নেন না। সে বলল, তুমি তো তাকে সত্যায়ন করো। মনে রাখা উচিত আবু লাহাব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত কিছু করেছিল, অথচ সে ছিল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও প্রতিবেশী। তার ঘর ছিল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সঙ্গে একেবারে লাগানো। তার অন্যান্য প্রতিবেশীর অবস্থাও ছিল একই রকম। তারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহের অভ্যন্তরে এসে কষ্ট দিত।
ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা গৃহের অভ্যন্তরে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত তারা ছিল আবু লাহাব, হাকাম ইবনে আবুল আস বিন উমাইয়া, উকবা বিন আবি মুঈদ, আদি বিন হামরা সাক্কাফি, ইবনুল আসদা হুজালি প্রমুখ। তারা সকলেই ছিল তার প্রতিবেশী। হাকাম বিন আবুল আস ব্যতীত তাদের কারোরই ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন তারা বকরির নাড়ি ভুঁড়ি তার উপর চাপিয়ে দিত। এ কারণে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচার থেকে বাঁচার জন্য একটি ঘর বানিয়ে তাতে নামাজ পড়তেন। সুতরাং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখনই সেগুলি নিক্ষেপ করা হতো তিনি লাকড়ি দিয়ে তা বাইরে বের করতেন আর ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন, হে বনু আবদে মানাফ, এটা কোন ধরনের সৌজন্যবোধ? অতঃপর তা রাস্তায় নিক্ষেপ করতেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উকবা বিন আবি মুঈতের দুর্ভাগ্য আর দুষ্কর্মের পরিধি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছিল। যেমন হযরত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম বুখারী বর্ণনা করেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর নিকটে বসে নামাজ আদায় করতেন আর আবু জাহল আর তার সঙ্গীরা পাশে বসা থাকত। তখন তারা একে অপরকে বলতো, মুহাম্মদ যখন সিজদায় যায় তোমাদের মধ্যে কে পারবে উটের ভুঁড়ি এনে তার মাথায় চাপিয়ে দিতে? এতে করে তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি দুর্ভাগ্যা উকবা বিন আবি মুঈত লাফ দিয়ে দাঁড়িয়ে যেত এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সুযোগের অপেক্ষা করত। পরিশেষে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন সে তার দুই কাঁধের মাঝখানে পিঠের উপর সেগুলি চাপিয়ে দিত। আমি দূর থেকে সব কিছু কেবল দেখেই চলতাম, কিন্তু আমার কিছু করার ছিল না। হায়, তখন আমার যদি তাকে হেফাজত করার শক্তি থাকত। তিনি বলেন, এরপর তারা সকলে হাসাহাসি শুরু করত এবং একে অপরের বিরুদ্ধে গর্ব ও অহংকার করা শুরু করে দিত। কিন্তু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সিজদায় পড়ে থাকতেন। তার তখনও মাথা উঠানোর ক্ষমতা ছিল না। পরিশেষে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে পিঠের উপর থেকে সেগুলি সরিয়ে ফেলতেন তখন তিনি মাথা উঠাতেন। এরপরে 3 বার বলতেন, হে আল্লাহ, কুরাইশের বিরুদ্ধে আমি তোমার কাছে নালিশ করছি। এভাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের বিরুদ্ধে বদদোয়া করতেন তখন তা তাদের কাছে ভারী খারাপ লাগত। তিনি বলেন, কেননা তাদের বিশ্বাস ছিল এ শহরে যে দোয়াই করা হবে তা কবুল করা হবে। এরপরে তিনি নাম ধরে ধরে বদদোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি আবু জাহল, উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, ওলিদ বিন উতবা, উমাইয়া বিন খলফ ও উকবা বিন আবি মুঈত প্রমুখের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করছি। তিনি সপ্তম আরেকজনের নাম মুখে নিয়েছিলেন, কিন্তু আমি তো ভুলে গেছি। আল্লাহর কসম, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদুয়ায় মুখে যাদের নাম নিয়েছিলেন, আমি বদর রণাঙ্গনে তাদের সকলের নির্মম মৃত্যুর দৃশ্য নিজ চোখে দেখেছি। উমাইয়া বিন খলফ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত তার সামনে ও পেছনে সে তাকে নিন্দা করত। এরপর তার ব্যাপারে নাজিল হল, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস হোক প্রত্যেক ওই ব্যক্তি যে সামনে ও পেছনে নিন্দা করে। ইবনে হিশাম বলেন, হুমাজা হলো ওই ব্যক্তি যে প্রকাশ্যে মানুষের নিন্দা ও গালিগালাজ করে, আর লুমাজা হলো ওই ব্যক্তি যে গোপনে মানুষের নিন্দা করে ও কষ্ট দেয়। উমাইয়া বিন খলফের ভাই উবাই বিন খলফ আর উকবা বিন আবি মুঈত ছিল একে অন্যের প্রাণের চেয়ে প্রিয় বন্ধু। একবার উকবা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে তার কথা শুনলে উবাই তাকে চরম নিন্দা ও ভর্ৎসনা করে। উবাই তাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপর থুথু নিক্ষেপের অনুরোধ জানায়। বন্ধু উবাইয়ের কথা মতো উকবা তাই করে। স্বয়ং উবাইও একবার একটি পুরনো হাড় ভেঙে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাতাসে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়। আখনাস বিন শরিকও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারী কষ্ট দিত। কোরআনে কারিমে তার বিশেষ 9টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। এর দ্বারাই তার কাজকর্ম আর চারিত্রিক অবস্থা সহজে অনুমান করা যায়। সেগুলি: ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع
بالخير معتد أثيم عتل بعد ذلك زنيم। যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করেন না। যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের নিকট লাগিয়ে ফেরে। যে ভাল কাজে বাধা দেয়, সে সীমা লঙ্ঘন করে। সে পাপিষ্ঠ, কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত। সূরা কলম 10-13। আবু জাহল মাঝে মধ্যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে যেত, কিন্তু এগুলোতে সে ঈমান আনত না, কিংবা এগুলোর অনুকরণও করত না। এর থেকে সে শিক্ষা দীক্ষা নিত না, কিংবা তার হৃদয়ে সামান্য ভয়ের উদ্রেক হতো না। সে কখনো কথার দ্বারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, কখনো আল্লাহর পথ থেকে বাধা দিত। আবার এটা নিয়ে সে অহংকার করে বেড়াত। নিজের কুকর্মের প্রতি দৃষ্টিপাত করে তার চোখ প্রশান্তি পেত, এবং সে এটা নিয়ে চরম গর্ব কুড়াত। মনে হতে সে উল্লেখযোগ্য কিছু একটা করেছে, অথচ হাকিকতে পুরোটাই ফাঁকা ও শূন্য। তার ব্যাপারেই আল্লাহ তাআলা ইরশাদ করেন, فلا صدق ولا صلى ولكن كذب وتولى। সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি। সূরা কিয়ামা 31। সে তার জীবনে প্রথম যেদিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাম শরীফে নামাজ পড়তে দেখেছিল, সেদিন থেকে তাকে বাধা দেওয়া শুরু করেছিল। একবার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করছিলেন। এ সময় আবু জাহল তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিল। সে তাকে বলল, মুহাম্মদ, তোমাকে কি আমি নামাজ পড়তে নিষেধ করিনি? এরপর সে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিল। রাসূলে কারীমও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় তার প্রতিবাদ করলেন। তখন আবু জাহল বলল, মুহাম্মদ, তোমার কি আছে? কি নিয়ে তুমি আমাকে হুমকি দিচ্ছ? অথচ দেখো, এই মক্কা উপত্যকায় আমার মজলিস আর সমাবেশই সবচেয়ে বড়, সবচেয়ে জনসমাগমপূর্ণ। আল্লাহ তার জবাব দিলেন নিম্নোক্ত ভাষায়, অতএব সে তার সভাসদদেরকে আহ্বান করুক, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। সূরা আলাক 17-18। অপর এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড় ধরে তাকে ঘুরাতে ঘুরাতে বললেন, তোর দুর্ভোগের উপর দুর্ভোগ, অতপর তোর দুর্ভোগের উপর দুর্ভোগ। সূরা কিয়ামা 35। তখন আল্লাহর এই দুশমন বলল, মুহাম্মদ, আল্লাহর কসম, তুমি ও তোমার পালনকর্তা আমার কিছুই করতে পারবে না। আমি মক্কার 2 পাহাড়ের মাঝখান দিয়ে যারা চলে তাদের মধ্যে সবচেয়ে বেশি ইজ্জতের অধিকারী। বস্তুত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধমকের পরেও আবু জাহল তার গোমরাহি ও জাহালতির মত্ততা থেকে সুস্থ ও সঠিক জীবনে ফিরে আসার ছিল না। ভ্রষ্টতার শরাব গিলে বছরের পর বছর মাতাল হয়ে থাকা এই মূর্খ সর্দার হুঁশ ফিরে পাওয়ার ছিল না, বরং এতে তার জীবনের দুর্ভোগ আরও বেড়ে যায়, তার জীবনে নেমে আসে আরও অন্ধকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আবু জাহল একবার মুশরিক সর্দারদেরকে সমবেত করে বলল, আপনাদের সামনেই কি মুহাম্মদ তার মাথা মাটিতে মিশিয়ে সিজদা করে? তারা বলল, হ্যাঁ। আবু জাহল বলল, লাত ও উজ্জার কসম, আমি যদি তাকে এই অবস্থায় পাই তবে তার ঘাড় আমি মোটকে দিব, তার চেহারা মাটির সঙ্গে আলিঙ্গন করাবো। এরপরে সে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে নামাজ পড়তে দেখল। সঙ্গে সঙ্গে তার ভেতরের পশুটি মাথা চাড়া দিয়ে উঠল। জিঘাংসার প্রচ্ছন্ন অনল তার ভেতর ফুঁড়ে বাইরে বেরিয়ে এলো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় পদদলিত করার অসদুদ্দেশ্যে সামনে অগ্রসর হল। কিন্তু মানুষ হঠাৎ দেখতে পেল সে পেছনের দিকে ফিরে আসছে এবং তার 2 হাত দ্বারা কোনো কিছু থেকে বাঁচার চেষ্টা করছে। তারা বলল, কি হলো আবুল হাকাম? সে বলল, আমি যখন তার দিকে অগ্রসর হচ্ছিলাম তখন দেখলাম তার আর আমার মাঝে এক অগ্নিকুণ্ডের পরীক্ষা, কিছু ভয়াবহ জিনিস ও কিছু ডানা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে আমার নিকটবর্তী হতো তবে ফেরেশতারা তার একটা একটা অঙ্গ করে ছিঁড়ে ফেলত। এই ছিল সেই অত্যাচার ও অনাচার, বঞ্চনা ও গঞ্জনার সুদীর্ঘ ইতিহাসের এক সংক্ষিপ্ত চিত্র।
আজ থেকে শত শত বছর আগে ইসলামের শৈশবের দিনগুলোতে মক্কার নও মুসলিমরা জালিম ও সীমালঙ্ঘনকারী মুশরিকদের হাতে যা সহ্য করেছিল, অথচ সেই মুশরিকরা নিজেদেরকে আল্লাহর পরিবারভুক্ত ও তার হারামের উপযুক্ত অধিবাসী মনে করত। সুতরাং শঙ্কা আর সংকট ঘেরা এই পরিস্থিতি আর সময়ের দাবি এটাই ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এমন একটি শক্তিশালী ও সুসংহত পথ অবলম্বন করবেন, যে পথে নির্যাতিত মুসলমানরা মুক্তি পাবে, যে পথে আসবে বিপদ সংকুল আঁধার রাতের পরে নয়া জিন্দিগির এক আলোর ভোর। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন দুইটি সুচিন্তিত ও বিজ্ঞচিত পদক্ষেপ গ্রহণ করেছিলেন, পরবর্তী সময়ে দাওয়াতের পথ সুগম আর প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে যেগুলির বিশাল প্রভাব ছিল। পদক্ষেপ দুটি নিম্নরূপ: 1. দারুল আরকাম তথা আরকাম বিন আবুল আরকাম মাখজুমির ঘরকে দাওয়াতের মার্কাজ ও শিক্ষার কেন্দ্র রূপে গ্রহণ। 2. নির্যাতিত ও কষ্টপীড়িত মুসলমানদেরকে হাবশার দিকে হিজরতের আদেশ দান। দারুল আরকাম এই ঘরটি ছিল সাফা পাহাড়ের পাদদেশে, বিরুদ্ধবাদীদের রক্তচক্ষুর সীমানা থেকে অনেক দূরে। তুলনামূলক অনেকটা নিরাপদ ভেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘরটিকে মুসলমানদের সঙ্গে গোপনে মিলিত হওয়ার কেন্দ্রস্বরূপ গ্রহণ করেছিলেন। এখানে বসে তিনি তাদের নিকট আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করতেন, তাদের আত্মাকে বিশুদ্ধ আর শুচিশুভ্র করে তুলতেন, তাদেরকে আল্লাহর কিতাব আর হিকমত শিক্ষা দিতেন। এ ঘরটি বেছে নেওয়ার পেছনে আরও কিছু উদ্দেশ্য কাজ করছিল, আর তা ছিল মুসলমানরা এখানে যেন তাদের ইবাদত ও বন্দেগী আর ঈমান ও আমল ধারাবাহিকভাবে নিরাপদে চালিয়ে যেতে পারেন। আল্লাহ তার রাসূলের ওপর যা কিছু অবতীর্ণ করেন তা সুন্দরভাবে হাতে পেয়ে যান, আর যারা ইসলামে দাখিল হতে চান তারা স্বাধীনভাবে ইসলামে দাখিল হয়ে যান। মানবহীন এই পার্বত্য প্রান্তরে বিরুদ্ধবাদীরা যেন তাদের কথা ঘুণাক্ষরেও জানতে না পারে। শহরের অভ্যন্তরের প্রতিটি অলিতে গলিতে যাদের দাপাদাপি আর মাতামাতিতে ঘর থেকে বের হওয়াও কঠিন ছিল। সন্দেহ নেই, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে প্রকাশ্যে কোথাও সমবেত হতেন, তবে মুশরিকরা তাদের থলিতে যা কিছু ছিল সব কিছু ব্যয় করে শতভাগ চেষ্টা চালাত মুসলমানদের ও তাদের লক্ষ্য উদ্দেশ্যের মাঝে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াতে। তারা তাদের শক্তি এবং ক্ষমতা, সামর্থ্য আর কঠোরতা সব কিছুর বিনিময়ে হলেও মুসলমানদেরকে আত্মশুদ্ধি করতে কিংবা কামি ও হিকমত শিক্ষার মহা সৌভাগ্য থেকে বঞ্চিত করার প্রাণান্তকর প্রয়াস পেত। এ পথ ধরেই দুই দলের মধ্যে হয়তো কখনো ঠেলাঠেলি লেগে যেত, হয়তো তারা জড়িয়ে পেত রক্তক্ষয়ী লড়াই আর সংঘাতে। ফলে অকালে ঝরে পড়ত লাখো কোটি বনি আদমের মূল্যবান প্রাণ পুষ্প। বরং বলা যায় এমনটি হয়েও ছিল। যেমন ইবনে ইসহাক উল্লেখ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম বিভিন্ন পার্বত্য উপত্যকায় গিয়ে সমবেত হতেন। অতঃপর তারা সেখানে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। কুরাইশ কাফেরদের একটি দল একদিন তাদেরকে দেখে ফেলে, ফলে তারা তাদেরকে গালি দেয় এবং উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাদের একজনকে আঘাত করেন, ফলে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। আর এটাই ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম রক্ত ঝরানোর কাহিনী। সবারই জানা আছে, যদি ইসলাম ও মুসলমানরা তখন কাফের ও মুশরিকদের সঙ্গে প্রকাশ্য রণক্ষেত্রে অবতীর্ণ হতেন এবং তাদের মধ্যে মাঝে মধ্যে কোথাও কোথাও দৈবাত ঘটে যাওয়া ঠেলাঠেলি আর ঠোকাঠুকি ধারাবাহিকভাবে চলতে থাকত, তবে তাতে প্রথম দলই ক্ষতিগ্রস্ত বেশি হতো। পরিণতিতে এক সময় মুসলমানরা পুরোপুরি বিলুপ্ত হয়ে যেত, হারিয়ে যেত জীবনের খেলাঘর থেকে। সুতরাং প্রজ্ঞা আর বুদ্ধিবৃত্তির চাহিদা ছিল এইটাই যে তখন নীরবতা ও নির্জনতা অবলম্বন করা হোক, গোপনীয়তাই তাদের এখনকার সাময়িক সঙ্গী হোক। এ কারণে সিংহভাগ সাহাবায়ে কেরামেই তাদের ইসলাম গ্রহণের কথা, ইবাদতের কথা এবং তাদের সকলের এক জায়গায় মিলিত হওয়ার কথা গোপন রাখত।
তবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন এক প্ল্যাটফর্মে দাঁড়ানো। তিনি প্রকাশ্য দিবালোকে কাফের মুশরিকদের সভা সমিতিতে উচ্চ কণ্ঠে তাওহীদের আজান দিতেন, খোলাখুলি ও দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে ইসলাম ও ইবাদতের দিকে ডাকতেন। পৃথিবীর কোনো কিছুই তাকে এ পথ থেকে কোনো দিন একটি মুহূর্তের জন্য ফিরিয়ে রাখতে পারেনি। প্রকাশ্যে দাওয়াতের কাজ শেষ করে তিনি আবার সেই পাহাড়ি পথ ধরতেন, যে পথের প্রান্তে তাকে হাতছানি দিয়ে ডাকত দারুল আরকাম, কারণ তার দিনরাতের স্বপ্ন ছিল মুসলমানদের কল্যাণ ও মঙ্গল, ইসলামের বিজয় ও সফলতা। হাবশায় প্রথম হিজরত। ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরোধিতা শুরু হয়েছিল নবুয়তের ৪র্থ বছরের মাঝামাঝি কিংবা শেষের দিকে। প্রথমে বিরোধ আর বিদ্রোহের এই আগুন জ্বলেছিল সামান্য মোম কিংবা প্রদীপের আগুনের মতো করে, কিন্তু দিনের পর দিন আর মাসের পর মাস নীরব বিচ্ছিন্ন জ্বলার পরে এই আগুন ভয়াবহ রূপ ধারণ করল। পরিশেষে নবুয়তের ৫ম বছরের মাঝামাঝি সময় এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল চতুর্দিকে। যৌবনের মদমত্ততায় দুনিয়ার বুকে সে কায়েম করল আখেরাতের কারখানার জীবন্ত জাহান্নাম। সুতরাং মুসলমানদের জন্য মক্কা তখন আর নিরাপদ শহর ছিল না। তারা যন্ত্রণার এই প্রকাণ্ড অগ্নিকাণ্ড থেকে নাজাতের জটিল মাসালার সমাধানের বিভিন্ন সুরত আবিষ্কার করার ফিকিরে নিমগ্ন ছিল। আর ঠিক এই সময়ে নাজাত আর মুক্তির নতুন ভোরের ঘোষণা নিয়ে অবতীর্ণ হল সূরা জুমার। এই সূরায় মুসলমানদেরকে জন্মভূমি ছেড়ে পরদেশে হিজরত করার পথ দেখিয়ে দেওয়া হলো। দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে জানিয়ে দেওয়া হলো আল্লাহর জমিন মোটেও সংকীর্ণ নয়। যারা এ দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত, যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতোপূর্বেই এই কথা জানতে পেরেছিলেন যে হাবশার বাদশাহ আসামা নাজ্জাসী হলেন একজন আদিল ও ইনসাফগার বাদশাহ। তিনি আরও জানতে পেরেছিলেন যে তার রাজ্যে কেউ কারোর উপর একটুকুও জুলুম করতে পারে না। তাই তিনি মুসলমানদেরকে তাদের দ্বীন ও ধর্মকে, ঈমান ও ইবাদতকে বুকে আগলে নিয়ে হাবশার পথে হিজরত করার নির্দেশ দান করেন। নবুয়তের ৫ম বছর রজব মাসে সাহাবায়ে কারামের সর্বপ্রথম দলটি স্বীয় জন্মভূমি ছেড়ে হাবশার পথে হিজরত করে। এই দলের মোট সদস্য ছিল ১২ জন পুরুষ আর ৪ জন মহিলা। তাদের নেতা ছিলেন হজরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি তাদের সম্পর্কে বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের পরে তারাই প্রথম দম্পতি, যে দম্পতি আল্লাহর পথে হিজরত করেছিল। কুরাইশরা যাতে তাদের এ সংবাদ জানতে না পারে, এজন্য দিনের আলোতে কোথাও লুকিয়ে থেকে রাতের আধারে তারা রাস্তায় নেমে পড়ে সামনের নতুন কোনো মঞ্জিলের দিকে রওনা হতেন। তাদের গন্তব্য ছিল লোহিত সাগরের সাইবা বন্দর। ভাগ্য তাদের ভালো ছিল। বন্দরে পৌঁছে তারা হাবশাগামী 2টি জাহাজ ঘাটে নোঙ্গর করা দেখতে পেলেন। সামান্য কিছু সময় পরে জাহাজ দুটি পাল উড়িয়ে তাদেরকে নিয়ে যাত্রা করল হাবশার পথে। লোহিত সাগরের উত্তাল বুকের অশান্ত উর্মিমালার সঙ্গে খেলে খেলে হেলে দুলে জাহাজ এগিয়ে চলল সামনের দিকে। ইতোমধ্যে কুরাইশরা তাদের গোপন সংবাদ জেনে গেল। হাবশাগামী মুহাজিরদের পশ্চাৎধাবনে তারা লোকও পাঠিয়ে দিল, কিন্তু ততক্ষণে জাহাজ তাদেরকে নিয়ে গেছে অনেক দূরে, দৃষ্টিসীমার বাইরে। বন্দর থেকে দূরে, বহু দূরে আকাশ আর সাগর তরঙ্গের ছেলে খেলা আর গলাগলি ছাড়া আর কিছুই নজরে পড়ল না পশ্চাৎধাবনকারী কুরাইশ বাহিনীর। অপরদিকে মুসলমানরা হাবশায় গিয়ে পৌঁছে প্রশান্তি আর নিরাপত্তার নিঃশ্বাস ফেললেন, খুঁজে পেলেন একটু শান্তি আর সুখের ঠিকানা। মুসলমানদের সঙ্গে মুশরিকদের সিজদা ও মুহাজিরদের প্রত্যাবর্তন। এ বছরই রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হারাম শরীফে তাশরিফ নিয়ে গেলেন। সেখানে ছিল কুরাইশের এক বিশাল জনসমাগম। তাদের বড় বড় নেতৃবৃন্দ আর কওমের সর্দাররাও সেখানে উপস্থিত ছিল। তিনি তাদের জনসমাগমের মাঝখানে দাঁড়িয়ে আকস্মিক কুরআনে কারিমের সূরা নজম তেলাওয়াত করা শুরু করলেন। ওই সকল কাফেররা ইতোপূর্বে কোনো দিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কুরআনে কারিমের তেলাওয়াত শুনেনি, কেননা তাদের নিজেদের অর্থহীন আলাপচারিতা আর গালগল্প থেকে বিরত থেকে তারা কোনো দিনও মুখ ফেরানোর সুযোগ পায়নি। তারা একে অপরকে বলতো, আর কাফেররা বলে, এ কুরআন শ্রবণ করো না,
এবং এর আবৃত্তিতে শোরগোল সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী হও। সূরা হামিম সিজদা। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তাদের মাঝে উদিত হয়ে এটা তেলাওয়াত করতে লাগলেন, আর তাদের কর্ণকুহরে এক অশ্রুতপূর্ব সুরের ঝঙ্কার আর ছন্দতালের মাতন পতিত হল, তখন তাদের অনুভূতিতে আন্দোলন আর আলোড়নের ঝড় এলো। এ ছিল এমন এক ঝঙ্কার, কুরাইশরা তাদের জনমেও কোনো দিন যা শুনেনি। তাই তা তাদের মনের দরিয়ায় এক জোয়ার ডেকে নিয়ে এলো, প্লাবিত করল হৃদয়ের সকল অনুভব আর অনুভূতি। পার্থিব দুনিয়া থেকে তারা সম্পূর্ণ বেখবর হয়ে মনোজগতের এক নতুন দুনিয়ায় প্রবেশ করল। এতদিনকার জীবন আর জগতের সব কিছু তারা ভুলে গেল। ক্ষণিকের মধ্যে নতুন কিছুর প্রত্যাশায় তাদের হৃদয় ও মন বেকারার ও উতলা হয়ে উঠল। পরিশেষে সূরার শেষ প্রান্তে এসে যখন তিনি অনুভব আর অনুভূতির দরিয়ায় জোয়ার জাগানিয়া আল্লাহর এই হুকুম তেলাওয়াত করলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া আবুদু, সুতরাং তোমরা তার জন্য সিজদা করো আর কেবল তারই ইবাদত করো, এবং তিনি নিজেও সিজদায় লুটিয়ে পড়লেন, তখন কাফিরদের কেউ নিজেকে আর ধরে রাখতে পারল না। লুটিয়ে পড়ল তৃষ্ণার্ত প্রাণে নিজের প্রকৃত স্রষ্টার গৌরব আর মহিমাময় পদতলে। এত বেকারারি আর ভালোবাসা নিয়ে জীবনের কোনো দিন যা তারা করেনি। সত্য কথা কি, হক আর হক্কানিয়াতের শাশ্বত জয়গান তখন মিথ্যা গর্ব, অহংকার আর অর্থহীন দম্ভের পর্দা ছিঁড়ে ফেলেছিল, যার কারণে তাদের গোমর ফাঁস হয়ে গিয়েছিল। তখন কেউই নিজেকে ধরে রাখতে পারেনি, লুটিয়ে পড়েছিল সৃষ্টিগত দুর্বলতার আবেদনে স্রষ্টার পায়ে। কিন্তু পরে যখন তাদের হুঁশ ফিরে এলো, যখন তারা দেখতে পেল আল্লাহর কালামের দুর্লভ শক্তি আর অজেয় ক্ষমতা তাদের হৃদয় আর মনের লাগাম হাতে তুলে নিয়েছে, যার টুটি চেপে ধরতে তাদের এত বছরের তাকলিফ ও মেলহত চলছে, শেষ পর্যন্ত তার সামনেই তাদের সকলের উন্নত শির অবনত হয়ে গেছে, তখন তাদের ওপর লজ্জা আর অপমানের দুয়ার খুলে গেল। বুদ্ধিবিলোপের পাগলা ঘোড়া তাদের মাথায় সওয়ার হয়ে দিক বিদিকে ছুটতে লাগল। যে সকল মুশরিকরা এ সমাবেশে উপস্থিত ছিল না, চতুর্দিক থেকে তারা তাদের উপর নিন্দা আর তিরস্কারের ২০ বার নিক্ষেপ করতে লাগল। তখন তারা নতুন করে ভাবনা শুরু করল। উপায়ান্তর না দেখে তারা এর সকল দায় দায়িত্ব চাপিয়ে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে। তারা সর্বত্র এই মিথ্যা রটিয়ে দিল যে নবী করিম তাদের মূর্তির প্রশংসা ও জয়গান গেয়েছেন। এতকাল ধরে যা তারা দাবি করে আসছিল, এক্ষুনি তিনি তার সাফাই গিয়েছেন। তিনি নিজ কণ্ঠে উচ্চারণ করলেন, তিলকাল গারানিকুল উলা ওয়াইন্না শাফাআতাহুন্না লা তুরতাজা। এগুলো সম্মান ও ইজ্জতওয়ালা বড় বড় দেবতা, নিঃসন্দেহে তাদের সুপারিশ গৃহীত হবে। কিন্তু ইতিহাসে এটা কাফির চরিত্রের কোনো বিস্ময়কর ঘটনা ছিল না। মুসলমানদের সঙ্গে ধোঁকা ও কপটতা ও প্রবঞ্চনা আর ষড়যন্ত্র ও চক্রান্ত ছিল তাদের জাতীয় চরিত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মিথ্যাকে তারা ভালোবাসত হৃদয় দিয়ে, মুনাফিকি করত তারা পরম আন্তরিকতা আর নিষ্ঠার সঙ্গে। সুতরাং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের এই খোলামেলা অপবাদ আশ্চর্যের কিছু ছিল না। একে একে এ সংবাদ হাবশার মুহাজিরদের কাছে গিয়েও পৌঁছল, কিন্তু এ সংবাদের পেটের বদলে পিঠই তাদের ভাগ্যে জুটল। মক্কায় ঠিক যেমন ঘটেছিল, তারা ঠিক এর উল্টোটি জানতে পারল। তারা খবর পেল কুরাইশের সবাই মুসলমান হয়ে গেছে। সুতরাং তারা না ভেবে চিন্তেই ওই বছর শাওয়াল মাসেই মক্কায় ফিরতি পথ ধরল। মক্কার কাছাকাছি এসে যখন প্রকৃত বিষয় তারা ঠাউর করতে পারল, অনেকে সেখান থেকে আবার হাবশায় চলে গেল। বাকিরা লুকিয়ে লুকিয়ে কিংবা কুরাইশের কারো ছত্রছায়ায় মক্কায় প্রবেশ করল। মুহাজির ও মুসলমানদের ওপর কুরাইশের পক্ষ থেকে জুলুম আর নির্যাতনের মাত্রা এবার আরও বেড়ে গেল। এখন সেই অত্যাচার আর নির্যাতনের মিছিলে তাদের আত্মীয় স্বজনরাও শরিক হল। কেননা হাবশার বাদশা নাজ্জাশী মুসলমানদের সঙ্গে যে ভালো ও মহান আচরণ করেছিলেন, তা কুরাইশদের হৃদয়ে এক বিশাল ক্ষতির সৃষ্টি করেছিল। দিবানিশি তারা এতে হিংসার আগুনে জ্বলে পুড়ে মরছিল। তাই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে দ্বিতীয়বার হাবশার পথে হিজরত ব্যতীত আর কোনো উপায়ন্তর খুঁজে পেলেন না।